আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট। আজকে আমরা বিজনেস ম্যাথের একটি চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে থিওরি অফ সেট। আচ্ছা, থিওরি অফ সেট করতে গেলে আমাদের প্রথমে আমরা আজকে যে অঙ্কটা করবো সেটা হচ্ছে বেসিক অঙ্ক, এবং বেসিক অঙ্ক করতে গেলে আমাদের তিনটা চিহ্ন সম্পর্কে আগে পরিচিত হতে হবে। প্রথমটা, এই চিহ্নটার নাম হচ্ছে ইউনিয়ন, এটা হচ্ছে ইন্টারসেকশন, এবং এটাকে বলা হয় এর উপরে একটা কমপ্লিমেন্ট দেওয়া আছে, এটাকে কমপ্লিমেন্ট অফ এ বলা হয়। বি এর উপরে থাকলে বি কমপ্লিমেন্ট অফ বি বলা হবে, সি এর উপর থাকলে কমপ্লিমেন্ট অফ সি বলা হবে, এটাকে কমপ্লিমেন্ট বলা হয়। এবং এগুলোর কী কাজ আমরা অঙ্কের ভিতর দেখব। এখানে একটা অঙ্ক লিখে রেখেছি। প্রথমে আছে ইউ এর মান দেওয়া আছে, ইউ সমান সমান এ বি সি ডি ই, এবং এ এর মান দেওয়া আছে, বি এর মান, সি এর মান দেওয়া আছে। এখানে চারটা মান দেওয়া আছে। এক নম্বরে বলা হয়েছে এ ইউনিয়ন বি নির্ণয় করো। এ ইউনিয়ন বি, আমরা এ ইউনিয়ন বি নির্ণয় করব। প্রথমে যেটা নির্ণয় করতে হয়েছে এ ইউনিয়ন বি, আমরা এ ইউনিয়ন বি নির্ণয় করব এখন। তো এখানে আমরা লিখে ফেলি এ ইউনিয়ন বি। এক নম্বর আগে লিখব দেওয়া আছে। আমি এখানে সকল তথ্য ইংলিশে লিখব 7 কলেজের জন্য। গিভেন দ্যাট কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে ইউ সমান সমান, আচ্ছা আমাদের ইউ এর মান প্রথমে লাগবে না, প্রথমে আমাদের এ আর বি এর মান লাগবে। এ সমান সমান এ বি ই, এবং বি সমান সমান এ সি ডি দেওয়া আছে। আমাদের কি নির্ণয় করতে বলা হয়েছিল? এ ইউনিয়ন বি। আচ্ছা, এ ইউনিয়ন বি, আচ্ছা এটার কাজ হচ্ছে আমরা আগে মানটা বসিয়ে নিই। এর মান কত দেওয়া আছে? এ বি ই, এবং ইউনিয়ন বি এর মান কত দেওয়া আছে? এ সি ডি। আমরা এগুলো ক্লাস 19-এ শিখেছি যারা কমার্স বা সায়েন্স যারাই ছিলেন। আচ্ছা, ইউনিয়নের কাজ হচ্ছে কমন আনকমন সব যাবে, কমনটাও যাবে আনকমনটাও যাবে। যেমন এখানে এ আছে, এখানে এ আছে, আসবে। এখানে বি আছে কিন্তু এখানে বি নেই, কিন্তু তাও আসবে। এখানে সি আছে, সি আসবে। ডি আছে, ডি আসবে। ই আছে, ই আসবে। অর্থাৎ কমন ছিল সেটাও আসছে, যেগুলো কমন নেই সেগুলো একবার করে আসছে। এটাই হচ্ছে ইউনিয়নের কাজ। 2 নম্বরে আমাদের বলা হয়েছে, 2 নম্বরটা হচ্ছে আমাদের বলা হয়েছে এ ইউনিয়ন সি নির্ণয় করতে। আচ্ছা, এ ইউনিয়ন সি নির্ণয় করব। তো এ ইউনিয়ন সি নির্ণয় করতে গেলে আমাদের লিখব গিভেন দ্যাট দেওয়া আছে। গিভেন দ্যাট আমাদের কি দেওয়া আছে? গিভেন দ্যাট, আচ্ছা আমাদের প্রথমে লিখব এ এর মান দেওয়া আছে, কারণ আমাদের এ আর সি এর মান লাগবে। এখন এর মান কত দেওয়া আছে? এ বি ই, এবং সি এর মান দেওয়া আছে সি ডি ই। এবার আমাদের এ ইউনিয়ন বি এ ইউনিয়ন সি নির্ণয় করতে হবে। তো প্রথমে আমরা এর মান লিখব এ বি ই, এবং সি এর মান লিখব সি ডি ই। আর আমরা জানি ইউনিয়নের কাজ হচ্ছে কমন আনকমন সব যাবে। প্রথমে আছে এ আসবে, বি আছে, বি আসবে, সি আছে, সি আসবে, ডি আছে, ডি আসবে, এখানেও ই, এখানেও ই একবার আসবে। তো এই ছিল ইউনিয়নের কাজ। এবার আমরা অন্য পৃষ্ঠায় বাকিগুলো দেখব। স্টুডেন্ট, এখানে দেওয়া আছে এখন 3 থেকে 12 পর্যন্ত, এখানে দেখা যাচ্ছে 3 থেকে 12 পর্যন্ত। তোমরা খাতায় নোট ডাউন করে নিবে, আমি এখন দেখাবো। আচ্ছা, এবার 3-এ, আচ্ছা 3-এ বলা হয়েছে আমাদের, 3-এ কী বলা হয়েছে? 3-এ বলা হয়েছে এ ইন্টারসেকশন বি। এখন আমরা ইন্টারসেকশন শিখবো। ইন্টারসেকশন কীভাবে করে আমরা একটু দেখি। আচ্ছা, আমাদের এখন এ আর বি এর মান লাগবে, আমরা দেওয়া আছে গিভেন দ্যাট। আচ্ছা, এর মান জানি কত দেওয়া আছে আমাদের? এর মান দেওয়া আছে এ বি ই, এবং বি এর মান দেওয়া আছে এ সি ডি। ওকে, আমাদের কার মান নির্ণয় করতে হবে? আমাদের, আচ্ছা যেটা মান এ ইন্টারসেকশন বি। আচ্ছা, এর মান আমরা বসাবো, এর মান দেওয়া আছে এ বি ই, এবং ইন্টারসেকশন এবং বি এর মান দেওয়া আছে এ সি ডি। আচ্ছা, এবার ইন্টারসেকশনের কাজ হচ্ছে শুধু কমনগুলো আসবে। শুধু কীগুলো আসবে? শুধু কমনগুলো। দেখো এখানে এ আছে, এখানেও এ আছে, দুটোর ভিতরে কমন থাকতে হবে, তাহলে এ আসবে। এখানে বি আছে কিন্তু এখানে বি নেই, আসবে না। এখানে ই আছে, এখানে ই নেই, আসবে না। এখানে সি নেই, ডি নেই, অর্থাৎ যেটা কমন আসবে সেটাই, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। যেটা কমন থাকবে দুটোর মধ্যে যেটা থাকবে সেটা শুধু আসবে, তাছাড়া কোনোটা আসবে না। আচ্ছা, আমরা আরেকটা দেখি, 4 নাম্বার। আচ্ছা, 4 নাম্বার আমাদের বলা হয়েছে বি ইন্টারসেকশন সি। আচ্ছা, বি ইন্টারসেকশন সি আমাদের নির্ণয় করতে হবে। লিখব দেওয়া আছে গিভেন দ্যাট কী দেওয়া আছে আমাদের? বি এর মান কত দেওয়া আছে আমাদের? বি এর মান দেওয়া আছে এ সি ডি, এবং সি এর মান দেওয়া আছে সি ডি ই। আচ্ছা, এবার আমাদের বি ইন্টারসেকশন সি নির্ণয় করতে হবে। বি এর মান বসাই এ সি ডি, এবং ইন্টারসেকশন সি এর মান বসাই। সি এর মান দেওয়া হচ্ছে সি ডি ই। আমরা বলেছিলাম
ইন্টারসেকশনে কাজ হচ্ছে শুধু কমনগুলো নেওয়া। এখানে এ আছে কিন্তু এখানে কি এ আছে না, তাহলে আসবে না। এখানে সি আসে, এখানেও সি আসে, তাহলে আমরা সি আসবে। এখানে ডি আছে, এখানেও ডি আছে, ডি আসবে। কিন্তু এখানে ই নেই, এখানে ই আছে, আসবে না। অর্থাৎ দুইটার ভিতরে কমন থাকতে হবে। যদি দুইটার ভিতরে থাকে তাহলে সেটাই আসবে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা ঠিক আছে, পরবর্তী পেজে অন্যটি দেখাচ্ছি। তো স্টুডেন্ট 5-এ বলা ছিল আমাদের, 5-এ বলা হয়েছে এ মাইনাস বি নির্ণয় করো। আচ্ছা এ মাইনাস বি নির্ণয় করবো। এখন আমরা মাইনাসটা শিখবো। মাইনাসটা কীভাবে করে দেখেন, দেওয়া আছে গিভেন দ্যাট গিভেন দ্যাট। আচ্ছা আমাদের কার মান লাগবে, এ আর বি এর মান লাগবে। আচ্ছা এ এর মান কত দেওয়া আছে আমাদের, এ এর মান দেওয়া আছে এ বি ই, এবং আমাদের বি এর মান দেওয়া আছে এ সি ডি। এবার আমাদের কি করতে বলেছে, এ মাইনাস বি। আচ্ছা আমরা আগে এর মান লিখব এ বি ই, এবং মাইনাস বি এর মান লিখব এ সি ডি। আচ্ছা এবার আমরা মাইনাস করব। আচ্ছা মাইনাসের যেটা মাইনাস কীভাবে করব, যদি এখানেও কমন থাকে এবং এখানেও কমন থাকে তাহলে যাবে। অর্থাৎ এখানে যা থাকবে এবং এখানে যদি তা থাকে সেটা বাদ যাবে। এখানে যা আছে এখানে যদি তাই থাকে সেটা বাদ যাবে। যেমন এখানে এ আছে, এখানেও এ আছে, এ বাদ। এখানে বি আছে কিন্তু এখানে কি বি আছে না, বিটা তাহলে আসবে। এখানে ই আছে, এখানে কি আছে না, তাহলে এটা আসবে। এবার কোয়েশ্চেন স্যার এখানে এ এবং এখানে এ তো বাদ গেল, কিন্তু এখানে ডি, এখানে ডি তো আসার কথা ছিল না। পরেরটার কোনো ভ্যালু নেই। পরেরটা যদি কোনো কিছু বাকি থাকে সেটা আমরা এখানে আনবো না। যদি প্রথমটায় কোনো কিছু থাকে সেটাই আনবো। যেমন এখানে বি ছিল, এখানে বি নেই, এখানে তাই বি আনছে। এখানে ই ছিল কিন্তু এখানে ই নেই, তাই এখানে ই আসছে। এখানে এ নেই, এ আছে, আর এখানেও এ আছে, এ কাটা, এগুলো আসবে না। আর কোশ্চেন তাহলে ডিটা কেন আসলো, এই জন্য আসলো না, আমি বলেছি যে পরেরটার কোনো ভ্যালু, কোনো কাজ নেই, এটা কোনো ভ্যালু নেই। আচ্ছা তারপরটা হচ্ছে 6 নাম্বার। আচ্ছা 6তে বলা হয়েছে আমাদের, 6তে বলা হয়েছে বি মাইনাস সি নির্ণয় করতে বলা হয়েছে। এবার আমাদের লিখব, দেওয়া আছে গিভেন দ্যাট, বারবার লিখব গিভেন দ্যাট। আর যারা ন্যাশনাল ইউনিভার্সিটি তারা হচ্ছে দেওয়া আছে লিখবা বাংলায়, আর যারা 7 কলেজ তাদেরকে ইংলিশে লিখতে হবে। আমি সবসময় ইংলিশেই ম্যাথ করবো। আচ্ছা গিভেন দ্যাট বি এর মান লিখব। বি এর মান দেওয়া আছে আমাদের এ সি ডি, এবং সি এর মান দেওয়া আছে সি ডি ই। আমরা বোঝার সুবিধার্থে দুইটা করে অঙ্ক করবো। আচ্ছা এবার বি থেকে সি বাদ দিব। আচ্ছা বি থেকে সি বাদ দিলে কী হচ্ছে, বি এর মানটা লিখি এ সি ডি, এবং সি এর মান লিখব সি ডি ই। বাদ দেওয়ার কথা হচ্ছে এখানে যা থাকবে এখানে যদি তা থাকে তা বাদ। যেমন এখানে এ আছে কিন্তু এখানে কি আছে না, তাহলে এ আসবে। এখানে সি আছে, এখানে সি আছে, বাদ। এখানে ডি আছে, বাদ। কিন্তু কোশ্চেন স্যার এখানে তো ই আছে, এখানে কেন ই আসলো না? কারণ হচ্ছে আমি বলেছিলাম পরেরটা কোনো ভ্যালু নেই, এখানে কোনো মান যদি অতিরিক্ত থাকেও তা এখানে আসবে না। আচ্ছা পরবর্তীতে আমরা দেখব আরেকটি, দেখি 7 নাম্বার। আচ্ছা 7-এ আমাদের বলা হয়েছিল এ ইউনিয়ন বি ব্রেকেট ইন্টারসেকশন সি নির্ণয় করার জন্য। আচ্ছা যখন এরকম ব্রেকেটের দিয়ে কোনো কিছু দেওয়া থাকবে তখন আমাদের আগে প্রথম কাজ হচ্ছে ব্রেকেটের মানটা আমরা বের করে নেব। আমাদের সুবিধার্থে আমরা প্রথমে ব্রেকেটের মান বের করি। আচ্ছা আমাদের লিখব, দেওয়া আছে গিভেন দ্যাট। আচ্ছা গিভেন দ্যাট আমাদের প্রথম বলেছে ব্রেকেটের মানটা বের করি, এ ইউনিয়ন বি এর মানটা বের করি। আচ্ছা এ ইউনিয়ন বি এর মান আমাদের বের করা আছে, আমরা 1 নং বের করেছিলাম। দেখো তো 1 নং বের করেছিলাম কিনা, সেখান থেকে আমরা মানটা এখানে লিখে নিব। এ ইউনিয়ন বি এর মান আমরা 1 নং বের করে রেখেছিলাম, সেখান থেকে মানটা আমরা দেখে দেখে তুলে নেব। আমরা বারবার করলাম না, কিন্তু তোমরা পরীক্ষা হলে করে নেবে, কারণ এ ইউনিয়ন মান কীভাবে বের করতে সেটা আমরা দেখিয়েছি। করলে হচ্ছে এ বি সি ডি ই। আচ্ছা এবার আমাদের এই ইউনিয়নের সাথে আমাদের ইন্টারসেকশনটা কী করতে হবে, এই সিটা ইন্টারসেকশন করতে হবে। এটা আমরা পরবর্তী পেজে দেখাচ্ছি। তো এখন আমরা দেখব এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। আচ্ছা প্রথমে আমরা এ ইউনিয়ন বি এর মানটা বসাবো, এ বি সি ডি এ ইন্টারসেকশন। এবার সি এর মান কত দেওয়া আছে আমাদের, সি এর মান কত ছিল, সি এর মান ছিল আমাদের সি ডি ই। আচ্ছা আমরা জানি ইন্টারসেকশনের কাজ হচ্ছে শুধু কমনগুলো আনা, শুধু কমনগুলো নেওয়া। আচ্ছা এখান থেকে আমরা কমন খুঁজি। এখানে এ আছে কিন্তু এখানে কি আছে না, আসবে না। এখানে বি আছে, এখানে কি বি আছে না, এটাও তাহলে আসবে না। এখানে সি আছে, এখানেও সি আছে, এখানেও সি, এখানেও সি আসবে। এখানে ডি আসবে। এখানে ই, এখানে ই আসবে। তো এই ছিল, এইভাবে বের করতে। আচ্ছা আমরা আরেকটা দেখি 8 নম্বর। 8 নম্বরে বলা হয়েছে এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি, এটা আমরা বের করব। আচ্ছা এ ইন্টারসেকশন সি, আচ্ছা আমরা আগে এ ইন্টারসেকশন সি বের করে নিব। দেওয়া আছে গিভেন দ্যাট লিখে আমাদের
এ ইউনিয়ন সি, এটা বের করব। তা আমরা প্রথমে এর মান বসাই। এর মান দেওয়া আছে এ বি ই। এখন সি এর মান বসাবো। সি এর মান কী দেওয়া আছে? সি ডি ই। আচ্ছা, ইন্টারসেকশনের কাজ কি? ইন্টারসেকশনের কাজ হচ্ছে শুধু কমনগুলো। এখানে এ আছে, এখানে এ নিয়ে আসবে না। এখানে বি আছে, এখানে বি আছে, আসবে না। এখানে সি আছে, এখানেও সি আছে। সরি, এর মান হচ্ছে এখানে ই, এটা ই আছে এবং এখানেও ই আছে, তাহলে শুধু ইটাই আসবে। ওকে, এখানে সি নিয়ে সি আসবে না। তো আমাদের মান পেয়ে গেলাম এ ইন্টারসেকশন সি এর মান। এবার লিখবো অতএব এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি। আচ্ছা, এই ইন্টারসেকশন সি এর মান হচ্ছে ই এবং ইউনিয়ন বি। বি এর মান কত পেয়েছি আমাদের? বি এর মান দেওয়া আছে হচ্ছে এ সি ডি। তাহলে প্রথমে এ আসবে, কারণ এবার ইউনিয়নের কাজ আমরা জানি কমন আনকমন সব আসবে। এ আসবে, সি আসবে, ডি আসবে, ই আসবে। আমরা সিরিয়াল ওয়াইজ লিখলাম, কোনো প্রবলেম নেই তাতে। আচ্ছা, তারপর আমরা এ প্রাইমের কাজ শিখবো, অর্থাৎ কমপ্লিমেন্টের কাজ শিখবো। এটা হচ্ছে আমাদের 9 নম্বর। 9 নম্বরে বলা হয়েছে এ কমপ্লিমেন্ট নির্ণয় করা। আচ্ছা, অনেক সহজ, এটা অনেক সহজ। আচ্ছা, এ কমপ্লিমেন্ট মানে হচ্ছে, এই কথাটা মানে হচ্ছে ইউ থেকে এ বাদ দিব। ইউ থেকে কী বাদ দিব? এ। যদি বি কমপ্লিমেন্ট থাকতো তাহলে ইউ থেকে বি বাদ দিতাম। সি কমপ্লিমেন্ট থাকলে ইউ থেকে সি, অর্থাৎ যার উপর কমপ্লিমেন্ট থাকবে ইউ থেকে সেটা বাদ দিয়ে দিব। যেহেতু এটা বোঝানোর সুবিধাতে লিখলাম, তো আমাদের এই কমপ্লিমেন্ট নির্ণয় করতে বলা হয়েছে। এ থেকে আমরা ইউ থেকে এ বাদ দিব। আচ্ছা, ইউ এর মানটা আমরা লিখবো। ইউ এর মান দেওয়া আছে এ বি সি ডি ই। এখান থেকে আমরা এর মান বাদ দিব। এর মান দেওয়া আছে এ বি ই। তো আমরা বাদ দিই। এখানে এ আছে, এখানেও এ আছে, বাদ। এখানে বি আছে, এখানেও বি আছে, বাদ। এখানে ই আছে, এখানেও ই আছে, বাদ। শুধু থাকবে কি? সি আর ডি। এই ছিল আমাদের এই কমপ্লিমেন্টের মান। আচ্ছা, পরবর্তী পেজে আমি অন্যগুলো দেখাচ্ছি। এখন আমরা দেখব হচ্ছে 10 নম্বর। 10-এ বলা হয়েছে বি কমপ্লিমেন্ট নির্ণয় করা। আচ্ছা, বি কমপ্লিমেন্ট মানে কি? তাহলে ইউ থেকে বি বাদ যাবে। আচ্ছা, বি বাদ দিয়ে ইউ এর মানটা লিখি এ বি সি ডি ই। এখান থেকে বি এর মান বাদ দিব। বিতে কি দেওয়া আছে? এ সি ডি। আচ্ছা, আমরা বাদ দিই। এখানে এ আছে, এখানে এ আছে, বাদ। কিন্তু এখানে বি আছে, এখানে বি নেই, বি আসবে। এখানে সি আছে, এখানে সি আছে, বাদ। এখানে ডি আছে, এখানে ডি আছে, বাদ। এখানে ই আছে, শুধু ইটাই আসবে। তো এই ছিল আমাদের বি কমপ্লিমেন্টের মান। এবার আমাদের 11 নম্বর দেখি কি বলা হয়েছে। 11তে বলা হয়েছে বি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি। আচ্ছা, এবার আমাদের বি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি, এটা আমাদের বের করতে হবে। তো আমরা লিখবো, দেওয়া আছে ইউ সমান এত, বি সমান এত, তথ্যগুলো লিখে নিব। তারপর বি এর মান বের করব, কিন্তু আমাদের একটু আগে আমরা বি কমপ্লিমেন্টের মান বের করেছি, আর আমাদের কি বের করা লাগবে? এখন আমরা লিখবো বি কমপ্লিমেন্টের মান আমরা জানি, এবার শুধু মান বসাবো। বি কমপ্লিমেন্টের মান এই যে দেওয়া আছে বি ই, এবং সি এর মান দেওয়া আছে সি ডি ই। আর আমরা ইউনিয়নের কাজ জানি কমন আনকমন সব যাবে। প্রথমে আছে বি, বি নিব। সি আছে, সি নিব। ডি আছে, ডি নিব। ই আছে, ই নিব। কমন আনকমন সব নিয়েছে, আমাদের কাজ শেষ। আচ্ছা, পরবর্তীতে 12তে বলা হয়েছে খুব মজার একটা অঙ্ক, এ কমপ্লিমেন্ট তার উপর কমপ্লিমেন্ট। আচ্ছা, খুব মজার অঙ্ক। দেখো কিভাবে করতে হয়, এটা কি হয়। আচ্ছা, প্রথমে আমরা এ কমপ্লিমেন্টটা বের করব। আচ্ছা, এ কমপ্লিমেন্ট আমরা বের করেছি না? আমরা 9তে বের করেছিলাম। এ কমপ্লিমেন্টের মান হচ্ছে সি ডি, তাই না? এবং এইখান থেকে আমাদের তার উপর কমপ্লিমেন্ট আছে, অর্থাৎ এ কমপ্লিমেন্ট তার উপর কমপ্লিমেন্ট। এ কমপ্লিমেন্ট মানে সি ডি। এই তার উপর কমপ্লিমেন্ট থাকলে তাহলে আমরা কী করব? এটাকে এইভাবে করতে হয়। ইউ থেকে এ কমপ্লিমেন্ট বাদ দিব। ইউ এর মান কত আছে? এ বি সি ডি ই। এখান থেকে এ কমপ্লিমেন্টের মানটা বাদ দিব, বাদ দিই। থাকে হচ্ছে এ বি সি, সি বাদ, ডি, ডি বাদ, থাকে ই। এটা হচ্ছে আমাদের এ কমপ্লিমেন্ট তার উপর কমপ্লিমেন্টের মান। আচ্ছা, এবার আমরা 13 নম্বর দেখব। 13 নম্বরে বলা হয়েছে এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট তার উপর এ কমপ্লিমেন্ট। আচ্ছা, এটা কীভাবে করবে দেখো, খুব মজার অঙ্ক। এই কমপ্লিমেন্টের মান আমরা জানি, এবং এই ইউনিয়নের মাঝে আগে আমরা বলেছিলাম এগুলো বের করার আগে আমাদের ব্রেকেটের কাজটা আগে করে নেব। এ ইউনিয়ন এ কমপ্লিমেন্টের মানটা বের করি। আচ্ছা, এর মান কত দেওয়া আছে? এর মান আমাদের দেওয়া আছে এ বি ই, এবং ইন্টারসেকশন এবং এ কমপ্লিমেন্টের মান আমরা বের করেছিলাম। কততে বের করেছিলাম? আমাদের 9তে বের করেছিলাম সি ডি। আচ্ছা, এই ইন্টারসেকশনের কাজ হচ্ছে শুধু কমনগুলা। এখানে এ নেই, এখানে বি, এখানেও বি নেই, এখানে ই, এখানে ই নেই, অর্থাৎ একটাও কমন নেই। কমন যদি না থাকে তখন আমাদের কাজ হচ্ছে ফাঁকা সেট, ফাঁকা রেখে দেবো। যদি কোনো কিছু কমন না থাকে তাহলে কী করবো? ফাঁকা সেট রেখে দেবো। ওকে,
তো এতটুকু পড়েছি। এবার কি করব, এবার এই মানটাকে আবার কমপ্লিমেন্ট করব। দেখো কীভাবে কমপ্লিমেন্ট করি। আচ্ছা, তো আমাদের এখন কি করতে হবে, কমপ্লিমেন্টের উপর আচ্ছা এবার লিখে আমাদের কী করতে, এ ইউনিয়ন ইন্টারসেকশন এ প্রাইম তার উপর, আচ্ছা এই কথাটা মানে হচ্ছে ইউ থেকে আমাদের কি বাদ দিতে হবে, আমাদের এ ইন্টারসেকশন এ প্রাইম বাদ দিতে হবে। ইউনিয়নের মান কত, এ বি সি ডি ই, এবং ইন্টারসেকশনের মান ছিল আমাদের ফাঁকা সেট। তো দেখো তো স্টুডেন্ট, এখানে কি এ আছে, এখানে কি আছে, না এখানে সব ফাঁকা, অর্থাৎ এখানে কোনো কিছু বাদ দেওয়ার কিছু না, এখানে সবই চলে আসবে। যদি এমন কিছু থাকতো এখানে যে এ বি সি ডি, তাহলে সেগুলো বাদ যেত, কিন্তু এখানে কিছুই নেই বাদ দেওয়ার মতো, কোনো কমন নেই, তাহলে কিছু বাদ দিতে পারবো না, এখানে যা আছে তাই চলে আসবে। তো এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা এবার আসি আমরা 14 নম্বর। 14 নম্বরে বলা হয়েছিল আমাদের এ মাইনাস বি কমপ্লিমেন্ট তার উপর কমপ্লিমেন্ট। আচ্ছা আমি বলেছিলাম যখন এরকম কোনো কিছু থাকবে তখন আমরা কি করব, প্রথমে হচ্ছে আমাদের ব্রেকেটের কাজটুকু করে নেব। তো আমরা ব্রেকেটে কি এ থেকে বি কমপ্লিমেন্টের মানটা বাদ দিব। এর মান কত দেওয়া আছে, এর মান দেওয়া আছে এ বি ই মাইনাস কমপ্লিমেন্ট। আচ্ছা বি কমপ্লিমেন্টের মান কিন্তু আমরা বের করেছিলাম 10 নম্বরে। তো বি কমপ্লিমেন্টের মানটা এখানে বসাবো। বি কমপ্লিমেন্টের মান হচ্ছে, তো বি কমপ্লিমেন্টের মান হচ্ছে বি ই। এবার কি করব, এখান থেকে এটা বাদ দিব। এখানে এ আছে কিন্তু এখানে কি আছে, না, তাহলে এ আসবে। এখানে বি আছে, এখানে বি বাদ, এখানে এ আছে, এখানে বাদ, শুধু এই হচ্ছে এটার মান। এবার এটাকে কী করবো, এটাকে আবার কমপ্লিমেন্ট করতে হবে। আচ্ছা তো এটাকে আমরা কমপ্লিমেন্ট করি। এটাকে কমপ্লিমেন্ট করলে হবে হচ্ছে ইউ থেকে আমাদের এ মাইনাস বি কমপ্লিমেন্ট বাদ দিব। ইউ এর মান কত, এ বি সি ডি ই, এবং এই কমপ্লিমেন্ট এটার মানটা আমরা বের করেছি না, এই যে মাত্রই বের করলাম, এটার মান হচ্ছে এ, এটা বাদ দিব। আচ্ছা এখানে এ আছে, এখানে আছে বাদ, তাহলে থাকে কি শুধু বি সি ডি ই। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবার আমরা 15 করব। 15 নম্বরে বলা হয়েছে এ, এই চিহ্নটার নাম হচ্ছে ডেল্টা, এ ডেল্টা বি নির্ণয় করো। আচ্ছা এ ডেল্টা বি, আচ্ছা এই ভয় পাওয়ার কিছু নাই, ডেল্টা একটা নতুন ওয়ার্ড। তো এটার কাজ হচ্ছে, এ থেকে আমরা বি বাদ দিব প্রথমে, এ থেকে বি বাদ, এবং বি থেকে আবার এ বাদ দিব, এবং এই দুইটাকে কী করব, ইউনিয়ন করব, যেটা মান আসবে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা তো আমরা প্রথমে হচ্ছে এ থেকে বি বাদ দিব, এবং এ থেকে কিন্তু বি আমরা 5 নম্বরে বাদ দিয়েছিলাম। তো এ থেকে বি এর মান আমরা আমাদের দেওয়া আছে, কিন্তু ঠিক আছে আমরা আবার করব, এই অঙ্কটা আবার করব। এ থেকে বি বাদ দিব, এ মাইনাস বি, প্রথমে আমরা এ মাইনাস বি এর মানটা বের করে নিই। আচ্ছা এ মাইনাস বি, এ থেকে আমরা বি বাদ দিই, এ এর মান কত দেওয়া আছে, এ বি ই, এবং বি এর মান কত দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে এ সি ডি, আমরা আবার বাদ দিই। আচ্ছা বাদ দিই, এ বাদ, বি আছে তাহলে বি আসবে, ই আছে ই আসবে। এটা হচ্ছে এ মাইনাস বি এর কাজ। এখন আমরা বি মাইনাস এ করবো, বি মাইনাস এ। আচ্ছা বি এর মান বসে এ সি ডি, এখান থেকে আমরা এ এর মানটা বাদ দিব, এ বি ই, এ বি ই। আচ্ছা বাদ দিই, এখানে এ আছে, এখানে এ আছে বাদ, এখানে সি আছে, এখানে সি নেই, সি আসবে, এখানে ডি আছে, এখানে ডি নেই, ডি আসবে। আচ্ছা এটা হচ্ছে মান। এবার আমাদের ডেল্টার কাজ ছিল হচ্ছে এ মাইনাস বি এবং ইউনিয়ন বি মাইনাস এ, এই মানটা আমাদের বের করতে হবে। এই মানটা আমাদের বের করতে হবে, এ মাইনাস বি এর মান আমরা জানি, এ মাইনাস বি এর মান আমাদের বের করেছিলাম বিই ইউনিয়ন, এবং বি মাইনাস এ এর মান এই যে বের করেছি সি ডি। এবার আমরা কী করবো, শুধু মান বসাবো বি সি ডি ই। এটি হচ্ছে আমাদের অ্যান্সার, এটাই অ্যান্সার। আচ্ছা এবার আসবো আমরা 16 নম্বরে। আচ্ছা 16 নম্বরে কী বলা হয়েছে, বি ডেল্টা সি নির্ণয় করো। আচ্ছা বি ডেল্টা সি, তাহলে কী হবে, প্রথমে হচ্ছে বি থেকে সি বাদ দিব, এবং সি থেকে বি বাদ দিব আরেকবার, এবং সেটার মধ্যে কী করব, ইউনিয়ন করব। তো প্রথমে আমরা বি থেকে সি বাদ দিই। আচ্ছা বি থেকে সি বাদ দিলে কী হয়, বি মাইনাস সি, বি এর মান বসাই, বি এর মান হচ্ছে এ সি ডি, এবং সি এর মান দেওয়া আছে সি ডি ইউ। এবার এটা থেকে এটা আমরা বাদ দিব, বাদ দিলে কী হয়, এ আছে কিন্তু এখানে এ নেই, এ আসবে, এখানে সি আছে বাদ, ডি আছে বাদ, আর এখানে ই আছে, ই আসবে না, কারণ আমরা জানি পরের যখন বাদ দেয় তখন পরের ভ্যালুর মান আমাদের কোনো কাজে আসে না। আচ্ছা তারপর আসি, এবার আমাদের সি মাইনাস বি বের করতে হবে। এবার প্রথমে সি এর মান বসাই, এ হচ্ছে সি এর মান মাইনাস, এবার বি এর মান বসাই এ সি ডি, এবার বাদ দিব,
এবার বাদ দিই, এবার বাদ দিলে কি হয় দেখি আমরা, এখানে সি আছে এখানেও সি আছে, বাদ এখানে ডি আছে এখানেও ডি আছে, বাদ শুধু এখানে ই আছে, ই আসবে। আর এখানে স্যার এ আছে, এ কেন আসলো না তাহলে? এ কেন আসলো না? কারণ হচ্ছে এজন্য আসলো না কারণ পরবর্তী যে কোনো কিছু থাকলে সেটার কোনো ভ্যালু নাই আমরা জানি বিয়োগের সময়। তো এবার আমাদের কাজ হচ্ছে উপরের কাজটুকু করতে হবে। এবার আমাদের যা করতে বলা হয়েছিল বি মাইনাস সি ইউনিয়ন সি মাইনাস বি। আচ্ছা, এবার বি মাইনাস সি এর মান, বি মাইনাস সি এর মান এ ইউনিয়ন এবং সি মাইনাস বি এর মান হচ্ছে ই। এটা কিছু, আচ্ছা এখানে আমরা জানি ইউনিয়নের কাজ হচ্ছে কমন আনকমন সব আসবে, তো এই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আজকে ছিল তোমাদের হচ্ছে অর্থাৎ বেসিক অঙ্ক করিয়েছি, এটা মোটামুটি 7 কলেজ এবং ন্যাশনাল ইউনিভার্সিটিতে বেশি আছে এটা। তো আজকে ছিল হচ্ছে শুধু বেসিক অঙ্ক। নেক্সট ক্লাসে আমরা প্রমাণ শিখব বুলিয়ানের, আমরা বিভিন্ন প্রমাণ শিখব কীভাবে প্রমাণ করতে হয়। তো ধন্যবাদ সবাইকে।